400 জনকে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ বাঘাটি শ্রী রামকৃষ্ণ সারদা সেবাশ্রমে। আজ রামকৃষ্ণ মঠ বাগবাজার শাখার সহযোগিতায় বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের উত্তরবাড় অঞ্চলের বাঘাটি শ্রী রামকৃষ্ণ সারদা সেবাশ্রমের উদ্যোগে 400 জন দরিদ্র মানুষদের কম্বল বিতরণ করা হলো এই সেবাশ্রমের প্রেসিডেন্ট আব্দুল কালাম খানের তৎপরতায়। এদিন উত্তরবাড় অঞ্চল সহ অন্যান্য অঞ্চলের প্রায় 50টি গ্রাম যেমন মোরালীগঞ্জ, বনপদুয়া, হরিণাশুলি, হাতবাড়ি, ধাড়া, রহিলাকন, শিলাকন সহ একাধিক গ্রামের শারীরিকভাবে অসুস্থ, অর্থনৈতিকভাবে দুর্বল এরকম ব্যক্তিদের কম্বল দেয়া হয়েছে বলেই সূত্রের খবর। তবে এদিন কম্বল বিতরণ করা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রেসিডেন্ট আব্দুল কালাম বলেন, বাঘাটি গ্রাম সহ অন্যান্য গ্রামের সুবিধার্থে একটি গ্রামীণ হাসপাতালের কথা উঠেছে, তারই প্রস্তাব। সরকার কি পাশে থাকবে নাকি নয়, এই বিষয়ে প্রশ্ন আমাদের। তবে এই সেবাশ্রমের প্রেসিডেন্ট থেকে শুরু করে সদস্যদের অক্লান্ত পরিশ্রমের ফলে এই সমাজ সেবামূলক কাজটি সম্পন্ন হয়েছে, তা বলার অপেক্ষায় রাখে না। কম্বল পেয়ে খুশি হয়েছেন সবাই, যা বক্তব্যে স্পষ্টভাবে ফুটে উঠেছে, এবং লক্ষণীয় বিষয় হলো সবার চোখে মুখে ছিল আনন্দের ছাপ। এই সেবাশ্রমের শ্রীবৃদ্ধি কামনা করেছেন এলাকার মানুষ। বাঁকুড়া জয়পুর থেকে ইনামুল ভূঁইয়ার রিপোর্ট, নিউজ 10 বাংলা। দারুণ খুশি। কাদের উদ্যোগে হচ্ছে এটা জানেন? কারা দিচ্ছে এটা? আপনার নাম? বাড়ি? আমরা আজকে আমাদের যে শীত যে শুরু হয়েছে, আজকে প্রথম আমরা আজকে 400 জনকে দিয়েছি। এটা আমরা যেহেতু রামকৃষ্ণ মিশন বেলুড় মঠ তাদের আমাদের প্রধান উপদেষ্টা আজকে এসছেন এই বাঘাটি রামকৃষ্ণ সারদা সেবাশ্রমের উদ্যোগ, আর সমস্ত কম্বলগুলি আমাদেরকে দিয়ে সাহায্য করেছেন কলকাতা থেকে বাগবাজার রামকৃষ্ণ মঠের মহারাজগণ। আজকের প্রথম মেয়েতে আমাদের 400 জন এসেছিলেন। 400 জনকেই আমরা আগাম মাস্টার রোল করে রেখেছিলাম। আমরা সার্ভে করেছিলাম, প্রায় 50টা গ্রাম থেকে বেশিরভাগই দুস্থ এবং প্রতিবন্ধী মানুষ ছিলেন, যারা একদম পিছিয়ে পড়া শ্রেণীর মানুষ। আমরা তাদের সেবা নিতে পেরেছি, কাউকে আমরা দান করিনি, কারণ ঠাকুর রামকৃষ্ণদেবের ভাবনায় নররূপী নারায়ণ এখানে যারা এসেছিলেন তাদের সেবা নিতে পেরে আমরা নিজেদেরকে কৃতার্থ মনে করছি। ঠাকুর রামকৃষ্ণদেবের ভাবনায় উপকার কারো কিছু করা যায় না। যখন কোনো সেবা কাজ হয়, যারা সেবা গ্রহণ করতে আসে তারা যারা সেবা দানের উদ্যোক্তা তাদেরকে কৃপা করতে আসছেন। অতএব কৃপা যদি কেউ মানে আমরা কৃপা প্রার্থী, আর উপকৃত যদি হয়ে থাকে আমাদের হয়েছে। যারা নিতে এসেছিলেন তারা আমাদের উপকার করে গেছেন, কারণ ঠাকুর রামকৃষ্ণদেব বলেছেন কলিযুগে হচ্ছে সেবা ভাব। এই সেবা কার্যে ওনারা আমাদেরকে উপস্থিতি, ওনাদের চরণধুলি আমাদের আগামী দিনে চলার পথের পাথে হয়। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের প্রধান সেনাপতি স্বামী বিবেকানন্দ বলেছেন যে ভালো কাজে টাকা পায়ের তলায় এসে পড়ে। আমরা এই 30 বছরের অভিজ্ঞতা থেকে দেখেছি, আপনি যেখানটায় দাঁড়িয়ে আছেন এখানে সর্বধর্ম সমন্বয়ের যুগাবতার ভগবান শ্রী রামকৃষ্ণদেবের মন্দির হচ্ছে, যার আনুমানিক ব্যয়ভার 50 লক্ষ টাকা। স্বামীজির প্রত্যেকটি কথা বেদবাক্য, ভালো কাজে পয়সা আমাদের কাছে প্রকৃতি, পরমা প্রকৃতি মা সারদার কৃপাতে এসে পৌঁছে যায়। অতএব আমরা অর্থনৈতিক ব্যাপারটা নিয়ে রামকৃষ্ণ মিশন ভাবাদর্শে ভাবাদিত বাঘাটি শ্রী রামকৃষ্ণ সারদা সেবাশ্রম আমরা কোনোদিন ভাবিনি। দেখুন, আমরা এটা দেখেছি 1998 দশকে আমরা রামকৃষ্ণ মিশন আমরা রাজনীতির সাথে যুক্ত নয়, তথাপিও এখানকার মানুষের যে আর্তনাদ আমরা শুনেছিলাম, সেই সময় আজকে যিনি বাংলার মুখ্যমন্ত্রী আছেন তেনার যে দ্বিতীয় স্বাধীনতার আন্দোলন, সে আন্দোলনে মানুষের বাড়িতে শান্তি নেমেছে। আমরা ওনার পিতামাতাকে শ্রদ্ধা জানিয়ে আমরা এই 3টি জেলা, এটা বাঁকুড়ার আপনার বাঘাটি, হুগলি জেলার বাঘাটি আর মেদিনীপুরের বাঘাটি, 3টে জেলার সঙ্গমস্থলে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর বাবা মার স্মরণে কপিলেশ্বর গায়ত্রী দেবী যে গ্রামীণ হসপিটাল, যেটা মুখ্যমন্ত্রীকে আমরা জানিয়েছিলাম, সেটা সরজমিনে তদন্ত হয়েছে এবং তার প্রাথমিক একটা রিপোর্ট গেছে। আমরা অপেক্ষা করছি, কারণ এখান থেকে আপনার 50 কিলোমিটার আশেপাশে কোনো সাব ডিভিশন হসপিটাল নেই। প্রাথমিক হসপিটাল 25 কিলোমিটার দূরে। বহু গর্ভবতী মা, সাপে কাটা রোগী, প্রাণহানি হয়েছে রাস্তায়। আমরা যেহেতু ঠাকুরের ভাবনায় প্রত্যেকটি মানুষের মধ্যে শিবের দর্শন পাই, মানুষের এই চিকিৎসা পরিষেবা স্বাধীনতার পর থেকে যে অব্যবস্থা, এটার একটা মুক্তি চাইছি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে। এই আবেদন, আমাদের এই আরতি আপনাদের মাধ্যমে পৌঁছে দেবেন, এটা আমরা আপনাদের কাছে সকাতর প্রার্থনা রাখছি। শারীরিকভাবে বার্তা দিতে চাচ্ছি যে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের ভাবনায় জীবে জীবে শিবের দর্শন। যেখানে আর্ত মানুষের সেবা হয় সেখানে ভগবান খুশি হন, কারণ স্বামীজি বলেছেন শিবের পূজারীর থেকে যারা শিব জ্ঞানে জীব সেবা করে তারা শিবের অনেক কাছের। আমরা ঈশ্বর আল্লাহ যাই বলুন, আমাদের বিশ্বনবী হজরত মোহাম্মদ 18 বস্তা কাঁধে নিয়ে রাস্তার দুয়ারে দুয়ারে লোকের বাড়িতে ঘুরেছেন, আর্ত মানুষের সেবা নিয়েছেন। যীশুখ্রিস্ট তাই করেছেন। আর ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব তো বলে গেলেন, বহুরূপে সম্মুখে তোমায় ছাড়ি কোথা খুঁজি ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেবিছে সেই জন ঈশ্বর। তার ঠাকুর রামকৃষ্ণদেবের ভাবনায় ব্রহ্ম হতে কীট পরমাণু প্রত্যেকটি জীবের মধ্যে সেই শিবের দর্শন, এ
এত নতুন ভাবনা, নতুন যুগের অবতার, তার দেখানো রাস্তা ধরেই আমাদের বাকি জীবনটা আমরা কাটিয়ে দিতে চাই। এটাই আমাদের আগামী দিনের চলার শপথ আজকের দিনে আমরা নিচ্ছি। আমার নাম, আমি এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আব্দুল কালাম খান। প্রতিষ্ঠানের সম্পাদক আছেন মাননীয় মহান্ত ঘড়ুই, আমার সাথে আছেন আমাদের প্রতিষ্ঠানের অন্যতম কর্মকর্তা ধীরেন ঘোষ আছেন, স্বপনদা আছে, আমাদের মাস্টারমশাইরা আছেন, আমাদের সুখদেবদা আছেন। সর্বোপরি বাগবাজার রামকৃষ্ণ মঠ, যেখান থেকে এই প্রতি বছর আমাদের এখানে প্রায় 3 থেকে 4 হাজার মানুষের শীতবস্ত্র দেওয়া হয়। ওনাদের মহারাজ কোনো কারণে আসতে পারেননি জরুরি মিটিংয়ে, উনি ওনার প্রতিনিধি পাঠিয়েছেন। আপনি